গতদিন বলেছিলাম আজকে শুনবো কোরআন আল কারীমে আল্লাহ তাআলা ভূমিকম্পের বিবরণ দিয়েছেন। হ্যাঁ, ভূমিকম্প বাংলায় আরবিতে জালজালা। আল্লাহ তাআলা জালজালা নামে একটা সূরাও নাযিল করেছেন। তবে হ্যাঁ, এই জালজালা বা জিলজালের বাহিরে আল্লাহ তাআলা 7টি শব্দ দিয়ে ভিন্ন শব্দে ভূমিকম্পের বিবরণ তুলে ধরেছেন কোরআন আল কারীমে। এবং এটা ভূমিকম্প নিয়ে যারা গবেষণা করে তাদের অনেক উপাত্ত রয়েছে আল কোরআন আল কারীমে। কারণ ভিন্ন শব্দে একই জিনিস ভূমিকম্প, কিন্তু পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা 7 প্রকার ভিন্ন ভিন্ন শব্দে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন এই কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর সুস্পষ্ট বিবরণ সমৃদ্ধ কিতাব। আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কিতাবে বলি নাই এমন কিছুই নাই। তো আমরা গতদিন জিলজাল এবং জালজালা পর্যন্ত থেমেছিলাম, স্মরণ আছে তো? আজকে জানতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কিছু সম্প্রদায়কে ধ্বংস করেছেন। আল্লাহর আযাবে ধ্বংসপ্রাপ্ত জাতি এবং এদেরকে ধ্বংস করার জন্য ভূমিকম্পকে অস্ত্র তথা সৈন্য হিসেবে ব্যবহার করেছেন কে? আল্লাহ তাআলা আল কোরআন আল কারীমে ভূমিকম্প এবং আযাবের ভূমিকম্প, গজবের ভূমিকম্প ধ্বংস করে দিয়েছেন। এই ভূমিকম্প বোঝানোর জন্য একটা শব্দ ব্যবহার করেছেন, এর নাম আর রাজফা। আলিফ লাম রা জিম ফা গুলতা, আর রাজফা। ভালো করে বুঝবেন, এটা হলো জিলজাল জালজালার পরে 7 প্রকার শব্দে ভূমিকম্পের কথা। এটা হলো এক, আর রাজফা। রব্বুল আলামিন আল কোরআন আল কারীমে একেবারে আর রাজফা এই ফর্মে 4 বার বলেছেন। 1 নাম্বার সূরাতুল আরাফের 78 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আর রাজফা। সূরাতুল আরাফের 91 নম্বর আয়াত, সূরাতুল আরাফের 155 নম্বর আয়াত, এবং চতুর্থ বলেছেন সূরাতুল আনকাবুত এর 37 নম্বর আয়াত। তবে হ্যাঁ, রব্বুল আলামিন এই যে রাজফা যা গজবের ভূমিকম্প, তার ভার্বের অন্য ফর্মেও বিবরণ তুলে ধরেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরাতুল মুজাম্মিল, সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, যে ওই দিন তারজুফুল আরদ, কাঁপতে থাকবে পৃথিবী, ভূমিকম্প হতে থাকবে ওই দিন পৃথিবীতে। আর হ্যাঁ, ওই যে পর্বত, কারণ এটা আপনারা জানেন, জানা উচিত যে আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী স্টেবল হলো না, কাঁপতে লাগলো। রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পেরেক হিসেবে সৃষ্টি করলেন পাহাড়। পেরেক মারলে পেরেকের শুধু 1% উপরে থাকে, আর 99% কোথায় থাকে? ভিতরে। যত পাহাড় আমরা দেখি, এর শৃঙ্গ যা দেখি, মাটির উপরে পাহাড়ের শৃঙ্গ যা আছে তা হলো 1%, আর মাটির গভীরে বাকি অবশিষ্ট 99%। তো যে পাহাড়, যে পর্বত পেরেক হিসেবে, ওয়াল জিবালা আউতাদা, পেরেক হিসেবে যে পর্বত আল্লাহ পৃথিবীতে মেরেছেন, ওই পর্বত কাঁপতে থাকবে। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল। আর রাজফা মানে ভূমিকম্প, জালজালা না। শব্দ কি? আল্লাহ তাআলা বললেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল
পাহাড় আর পৃথিবী প্রকম্পিত হতে থাকবে। আর ওয়াকানাতিল জিবালু কাসীবাম মাহিলা, আর দেখবা এই বিশাল পেরেক ঠাস ঠাস করে ছুটে যাবে। এই যে রাজফা, এটা আযাব হিসেবে দিয়েছেন শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়ের বিরুদ্ধে। সৌদি আরবে আল উলা নামে একটা প্রদেশ আছে, আল উলা। ওখানে মাদায়েনে সালেহ, দুইজন নবীর জাতি ধ্বংসের স্মৃতিচিহ্ন আজও আছে। মদিনা থেকে তাবুক যাওয়ার পথে জর্ডান সীমান্তের কাছে। এবং শুআইব আলাইহিস সালাম তার সম্প্রদায়ের ভূখণ্ডটা আজকের বর্ডারের কারণে দুই ভাগ হয়েছে, কিছুটা জর্ডানে পড়েছে, কিছুটা সৌদি আরবে পড়েছে। তো শুআইব আলাইহিস সালাম তার সম্প্রদায়ের অপরাধ ছিল মৌলিক চারটা। এক নাম্বার প্রতারণা, দুই নাম্বার জেনে শুনে সত্যকে অস্বীকার, জেনে শুনে সত্যকে, তিন নাম্বার অন্যের অধিকার খর্ব করা, চতুর্থ ছিল ওজনে কম দেওয়া। আল্লাহ তাআলা এটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের যারা ওজনে কম বেশি করে। ইযা তালু আলান নাস ইস্তাউফুন, যখন নিজের জন্য মেপে নেয় একেবারে, ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন অন্যরে দেয় তখন কম দেয়। শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়ের মৌলিক পাপ এই চারটি ছিল। আল্লাহ তাআলা তাদের প্রতি প্রেরণ করলেন রাজফা। আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালাম এর সম্প্রদায়ের বিরুদ্ধে আযাব হিসেবে রাজফা পাঠালেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আ'রাফ এর 92 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফাআখাযাতহুমুর রাজফাতু, তাদেরকে পাকড়াও করলো রাজফা, ফাসবাহু ফি দিয়ারিহিম জাতিমিন, এর ফলে নিজের ঘরেই লাশ হয়ে গেল। এমন ভূমিকম্প আসলো, কম্পনের চোটে নিজের ঘরে বিছানার উপরে, জাসিম মানে জুসা মানে এক বচন, মৃতদেহ, জাসিমিন একেবারে মৃতদেহে নিজের ঘরেই পড়ে থাকলো। আল্লাহ বলছেন আল্লাযীনা কাযযাবু শুআইবান, যারা শুআইবকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, কাল্লাম ইয়াগনাউ ফিহা, এরা শুআইবকে অস্বীকার করে নিজেরা কোনো কল্যাণ লাভ করেনি। আল্লাযীনা কাযযাবু শুআইবান কানু হুমুল খাসিরিন, যারা শুআইবকে অস্বীকার করেছে ওরা নিজেরাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মইরা ভূত আর কি, জিন্দা থাকতেও ভূত আছে, জিন্দা ভূতও আছে, কিন্তু মইরাও ভূত আছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম, নাম শুনছেন? মুসা আলাইহিস সালাম, তার সম্প্রদায় ইহুদিরা মুসা আলাইহিস সালামকে বড় কষ্ট দিয়েছে, অযাচিত প্রশ্ন করেছে, বিতর্ক করেছে। মুসা আলাইহিস সালামকে একবার বলল লান নামিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, ও মুসা, ঈমান আনবো না আল্লাহরে সরাসরি না দেখলে। তো মুসা আলাইহিস সালাম নিজেই আল্লাহরে দেখতে পারলেন না, নিজে পারছেন, বেহুশ হয়ে গেলেন। আজও ওই চিহ্ন আছে, বেহুশ হয়ে পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বলে আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু দাবি করছো 70 জন প্রতিনিধি দাও, সবাই রেলে তো যেতে পারুন না, 70 জন, তো 70 জন বাছাই করে তারা দিল। মুসা আলাইহিস সালাম রওনা দিলেন। আল্লাহ তাআলা কথা বললেন, আল্লাহ বলেন, আল্লাহ কথা বললেন, কিন্তু এমন দুষ্ট ছিল, কথা শুই না দেখতে। তখন আসলো রাজফা, আল্লাহরে দেখা তো দূরের কথা, ভূমিকম্পই সইতে পারো না। এই রাজফার চোটে 70 জন মারা গেল।
কেবল যেমন আপনারা কোরআনে শুনেছেন ঈসা আলাইহিস সালাম মাত্র 7 জনকে মৃত মানুষকে জীবিত করেছিলেন। মুসা আলাইহিস সালামের দোয়ায় এই 70 জন মরে যাওয়ার পরে জীবিত হয়েছিল। মুসা বলেন, আল্লাহ এরা তো মরে গেছে, সব একেবারে মরে গেছে। মুসা বলেন, আল্লাহ আমার সম্প্রদায় তো এরা তো হলো দুষ্ট দুরাচারী, এই 70 জন মরে গেছে, তা আমার এতে বিশ্বাস করবে না। নবীর দোয়ায় 70 জন মৃতকে জীবন দিলেন কে? এই কথা এরা যে মরে গেল রাজফায়, কেবল ভূমির কম্পনে। আপনারা ওই প্লেট লড়ে এই সেই অনেক কিছু কন, কিন্তু কোরআন থেকে শিখবেন। রাজফা মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহরে দেখতে চাওয়ার দুঃসাহসকারী দুষ্ট দুরাচারী, এদের উপরে শাস্তি হিসেবে আসছিল। কোথায় আছে? সূরাতুল আরাফের 155 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াখতারা মুসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা। মুসা তার সম্প্রদায় থেকে 70 জনকে বাছাই করল। ফালাম্মা আখাযাতহুমুর রাজফা, যখন রাজফা তাদেরকে ধরল, মুসা বললেন, ক্বালা রাব্বি লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়্যায়া। আল্লাহ তুমি চাইলে আগেও আমারে শুদ্ধ সবাইরে ধ্বংস করে দিতে পারতা। আতুহলিকুনা বিমা ফাআলা আস-সুফাহাউ মিন্না, আমাদের মধ্যে মূর্খরা যা করে এই জন্য কি তুমি আমাদের ধ্বংস করে দেবা? ইন হিয়া ইল্লা ফিতনাতুক তুদিল্লু বিহা মান তাশা ওয়া তাহদি মান তাশা আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা আনতা খায়রুল গাফিরিন। মুসা বললেন, আল্লাহ তাআলা মুসা ইসমের দোয়া কবুল করলেন। 70 জন অক্কা পাওয়াকে আবার তো মরছিল কিভাবে? শুধু তাই না, শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়ের বিরুদ্ধে যে রাজফা ছিল, সূরাতুল আনকাবুতে আল্লাহ তা বলেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মাদিয়ান, মাদিয়ান হলো জায়গার নাম, যে ভূমিটা আজ 2 ভাগ হয়েছে, কিছু অংশ সৌদি আরব, কিছু অংশ জর্ডান। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخرة ولا تعثوا في الأرض مفسدين فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। আল্লাহ বলেন, মাদায়েনে পাঠালাম তাদের ভাই শুআইবকে। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, ইবাদত করো কেবল আল্লাহর, আখিরাত কিয়ামতের দিবসের বিশ্বাস সহ, আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। কিন্তু তারা তাকে অস্বীকার করলো, আল্লাহর আযাব হিসেবে তাদেরকে পাকড়াও করলো রাজফা, ভূমি কম্প। কিন্তু এটা জালজালা না, এর নাম রাজফা। ফাসবাহু ফি দারিহিম জাসিবিন। আর এই রাজফার কারণে সবাই মৃতদেহে পরিণত হলো নিজের বাড়ি ঘরে। ঘর এখনো অটুট আছে, কিন্তু ওরা মইরা সাপ। আল্লাহ তাআলার গজব ভূমিকম্প, নাম হলো রাজফা। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আরেকটা শব্দ দিয়ে ভূমিকম্পের কথা বলেছেন, এর নাম আর-রাজিফা। সূরাতুল আনকাবুতের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা। সূরাতুল আনকাবুত এর 6 নম্বর আয়াত। প্রথম হলো রাজফা, আর এখানে হলো আর-রাজিফা। যদিও মুফাসসিরিনে কেরাম বলেছেন রাজিফা তখন হবে, রাজফা হয়েছে শুআইব আলাইহিস সম্প্রদায়ের উপরে, মুসা আলাইহিস সালামের অস্বীকারী 70 জনের উপরে। কিন্তু রাজফা হবে ঠিক সেদিন যেদিন ইসরাফিল আলাইহিস সালাম
সিংহায় ফুৎকার দেবেন, আল্লাহর আদেশে সিংহায় দেবেন ফুক, আর আসবে রাজফা। তার মানে রাজফা মানে নির্দিষ্ট ভূখণ্ড নড়ে ওঠা, আর রাজফা মানে টোটাল গ্লোব নড়ে ওঠা। বুঝছেন তো? পার্থক্য বুঝলেন তো? আল কোরআন বলেছে 2 নাম্বার আর রাজফা, এবং এর দ্বারা টোটাল পৃথিবীটা, আর রাজফা দিয়ে শুধু একটা নির্দিষ্ট ভূখণ্ড। শুধু তাই না, আল্লাহ তাআলা আর রাজফা বলেছেন, কিন্তু হ্যাঁ আপনারা যে বলেন আফটার শক, একবার হওয়ার পরে আরো বারবার। আফটার শক মানে একবার হওয়ার পরে একবার না, একবার হওয়ার পরে বারবার হওয়া। আল্লাহ তাআলা এই বারবার ভূমিকম্প, একবার হয়েছে তারপরে বারবার হবে, এই একের পরে আরেক ধারাবাহিক আসা, এটাকে বলে আফটার শক আপনাদের ইংরেজিতে। আল্লাহ কুরআনে এর আরবি কইছে। ভূমিকম্প, ভূমিকম্পের জন্য আল্লাহ তাআলা কোরআন আল কারীমে একটা শব্দ বলেছেন, এর নাম আর-রাদিফা। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরাতুল আনকাবুত এর 7 নাম্বার আয়াতে ভূমিকম্পের তৃতীয় প্রকরণ, তৃতীয় শব্দ, শব্দ কিন্তু ভিন্ন। প্রথমটা রাজফা, 2 নাম্বার আর-রাজফা, 3 নাম্বার আর-রাদিফা। এই রাজফা এবং রাদিফা দুইটা পাশাপাশি আয়াতে একই সূরা, সূরাতু আন-নাজিআত এর 6 নাম্বার এবং 7 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা আর-রাদিফা, তাতবাউহা আর-রাদিফা। অর্থাৎ একবার বড় ভূমিকম্প হয়েছে, এরপরে আবারও। তাহলে কয়টা শুনলাম? চতুর্থ আরেক প্রকার ভূমিকম্প, শব্দ আলাদা। কোরআনে আল্লাহ বলেছেন শব্দটার নাম আস-সাইহা। বলেন আস-সাইহা, আস-সাইহা, আস-সাইহা। এই সাইহা এটাও ভূমিকম্পের একটি প্রকার, যা আযাব। তবে হ্যাঁ, এই আযাবটা আল্লাহ কাদের জন্য পাঠিয়েছিলেন? আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন সামুদ গোত্রের উপরে। সামুদ, কোরআনে কারীমে অনেকগুলো সূরাতে তাদের বিবরণ, এবং মাদায়েনে সালেহ, সৌদি আরবের আল উলায় মাদায়েনে সালেহ এর মধ্যে এখনো এই গজবে ধ্বংস এর ধ্বংসাবশেষ আছে। সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা তার সম্প্রদায়ের কাছে নবী করে পাঠালেন, কিন্তু তারা বলল তোমারে নবী বলে মানতে পারি, চূড়ান্ত আলটিমেটাম, পিছনে বিশাল কঠিন পাথরের পাহাড় আছে। হে সালেহ, যদি তুমি তোমার আল্লাহরে বইলা এই শক্ত পাথরের পাহাড়ের ভিতর থেকে একটা গর্ভবতী, এমন গর্ভবতী যেটা এখনই বাচ্চা প্রসব করবে আমাদের সামনে, আসন্ন প্রসবা, বুঝছেন তো? কঠিন পাথরের পাহাড়ের ভিতর থেকে আসন্ন প্রসবা একটা উটনি যদি বেরিয়ে আসে, আমরা দেখি, তাইলে ঈমান আনবো। তাইলে সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় যখনই জিদ ধরল, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন। কার কাছে? আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামের দোয়া শুনলেন। সালেহ আলাইহিস সালাম সেজদা থেকে মাথা উঠালেন, বলেন শুনো, তোমরা যেমন কন্ডিশন দিয়েছো ফুলফিল হবে, তবে আমার কন্ডিশন আছে। কি? বের হবে এই পাথরের পাহাড় ফেটে আসন্ন প্রসবা একটা উটনি, তোমাদের চোখের সামনে বাচ্চা প্রসব করবে। এই বাচ্চা আর বাচ্চার মা আল্লাহর উটনি, ওরে কষ্ট দেয়া প্রথম কন্ডিশন। তবে হ্যাঁ, এই উটনির দুধ পান করতে পারবা।
হাদিসে আসছে সামুদ গোত্র সবাই মিলে এই উটনির দুধ খাইতো, তবুও দুধ শেষ হতো। কারণ কার মুজিজা? আল্লাহর দেয়া সালেহ আলাইহিস মুজিজা। বাচ্চা নিয়ে উটনি ঘুরে, যে পারে সেই দুধ খায়, দুধ কমে না। সালেহ আলাইহিস প্রথম কন্ডিশন, এর সাথে দুষ্টামি, দুরাচারিতা, কষ্ট দেয়া যায়। 2 নাম্বার কন্ডিশন হলো সপ্তাহে একদিন এই উটনি পানি পান করবে। যেদিন উটনি পানি পান করবে তোমরা কেউ আসতে পারবে না। সপ্তাহের একটা দিন উটনির জন্য নির্ধারিত। ভালোই চলছে। এর মধ্যে নেতা সম্প্রদায়ের লিডার সহ কয়েকজন ঈমান আনছে, কিন্তু অন্যগুলো শয়তান। এমনকি এক পর্যায়ে ওরা উটনিটাকে পা কেটে জবাই করে ফেলল। যখন এই উটনিকে বাচ্চাটা চিৎকার করে পাহাড়ের মধ্যে লুকিয়ে গেল, পাহাড়ে অদৃশ্য হয়ে গেল। যখন এই উটনিকে জবাই করে ফেলল, অনেকগুলো সূরাতে এর বিবরণ আছে। আল্লাহ তাআলা বলেন অপেক্ষা করো, আসছে আযাব। আর তখন আল্লাহ তাআলা আযাব হিসাবে পাঠালেন সাইহা। দেখুন রব্বুল আলামিন অনেকগুলো সূরাতে বলেছেন, এর মধ্যে সূরা হুদ এর 67 নাম্বার আয়াত, ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহাতা ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। এই আসলো সাইহা, নিজেদের বাড়ি ঘরে মরে ভূত হয়ে গেল। কাল্লাম ইয়াগনাউ ফিহা আলা ইন্না সামুদ কাফারু রাব্বাহুম আলা বু'দান লিসামুদ। আক্ষেপ করেছেন আল্লাহ তাআলা, আমার দেয়া নিদর্শন দেখেও অস্বীকার করলো। সত্য থেকে সত্যি অনেক দূরে চলে গেল। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরেক নামে সামুদ যেমন বলেছেন, কওমে সালেহ যেমন বলেছেন, ওদের আরেকটা নাম আসহাবুল হিজর। হিজর বলার কারণ ওরা বিশাল পাথর কেটে কেটে বাড়িঘর। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন ওয়া আতাইনাহুম আয়াতিনা ফাকানু আনহা মুরিদিন। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজর, এই পাথরের অধিবাসীরা অস্বীকার করলো আমার রাসূলকে। ওয়া আতাইনাহুম আয়াতিনা, দিয়েছিলাম আমার নিদর্শন। ফাকানু আনহা মুরিদিন, তারা এর থেকে নিজের মুখ ফিরিয়ে নিল। ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, আর ওরা পাহাড় কেটে নিরাপদ বাড়িঘর তৈরি করেছিল। পাহাড় কেটে, আল্লাহ বলেছেন কোরআনে ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, পাহাড় কেটে পাহাড়ের মধ্যে নিরাপদ আশ্রয় বাড়িঘর তৈরি করেছিল। কিন্তু না, ফাখাযাতহুমুস সাইহাতু মুসবিহিন, আর সাইহা তাদেরকে পাকড়াও করলো, আর সবাই মরে, গজবে মরে। এটা হলো সূরাতুল হিজর এর 83 নাম্বার আয়াত। শুধু তাই না, আল্লাহ তাআলা সাইহা, যদিও অনেক মুফাসসিরিনে কেরাম এটাও বলেছেন রাজফা, মাটির গভীর থেকে ওঠা প্রচন্ড ভূকম্পন রাজফা। আর সাইহা এটা আকাশ থেকে নামা ভূকম্পন। তার মানে ভূকম্পনও কোরআন বলছে কয় ধরনের? 2 ধরনের। একটা মাটির গভীর থেকে হয়, আরেকটা উপর। এখন আধুনিক বিজ্ঞানীরা বলে, ওই যদি আপেল গাছের আপেল গাছ থেকে নিচে আসে, উপরের দিকে না যায়, তাইলে উপর থেকেও ধাক্কা দিতে পারে যাতে এখানে ভূকম্প
তাহলে আমরা কয় প্রকার পাইলাম? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নাম্বার ভূকম্পন, আরবিতে পঞ্চম আলাদা আরেকটা শব্দ দিয়ে বলেছেন, এর নাম খাসফ। ভূমি কেঁপে উঠল আর ওটু নিচের দিকে, এর নাম খাসফ। কোরআন আল কারীমে এই আযাবের কথা আল্লাহ তুলেছেন, এর নাম আপনারা জানেন কোন দিকে? কারে মাটি টাইনা নিছে, এই কে বললেন? কারণ কি করেছিল? মুসা আলাইহিস সালামের চরিত্র হননের চেষ্টা করেছিল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তাকে অনেক গালিগালাজ, অনেক কিছু, এমনকি ফেরাউনের টাকা পয়সা পায়া নিজেও ধনী, সে এক বেশ্যা মহিলাকে ভাড়া করলো। মুসা আলাইহিস সালাম যখন সমাজের সামনে আল্লাহর দিকে দাওয়াত দেন, বলল তোরে টাকা দিমু, দাঁড়াইয়া কইবি গত রাত্রে উনি তো আমার ক্লায়েন্ট ছিল। তো মুসা আলাইহিস সালাম কোনদিন বদদুয়া করে না, ওই দিন করলেন। কারণ ব্যক্তি চরিত্রে আঘাত আল্লাহ রসুল হারাম করেছেন। বিদায় হজের দিনে বলেছেন, যেমন আজকের এই দিন, যেমন আজকের এই শহর, যেমন আজকের এই মাস পবিত্র, হজের দিন আরাফার মাঠ আর মক্কা নগরী যেমন পবিত্র, ঠিক এমনি মানুষের জীবন, মানুষের রক্ত, মানুষের ইজ্জত পবিত্র, কিন্তু মানুষের ইজ্জতে আঘাত করে। কারণ মুসা আলাইহিস সালামের ব্যাপারে ওই সজবা ছিল ওই মহিলার নাম, বিভিন্ন হাদিস তাফসীরের কিতাবে আছে। মুসা আলাইহিস সালাম যখন চ্যালেঞ্জ করলেন, স্তব্ধ হয়ে গেল। কিন্তু তখন বলেন আল্লাহ, শুধু মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে, আকাশের দিকে তাকালেন, আল্লাহ বললেন ধরছে, জমিনে ধরেছে। এবং জমিন বলতে ওর ঘরে, ওর প্রাসাদে, প্রাসাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ভূমি তুমি কাঁপো। আর কাঁপলো শুধু কারুনের এরিয়া, বাহিরে না। আল্লাহ বললেন সূরাতুল কাসাস এর ৮ নাম্বার আয়াত, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, কেবল কারুন এবং তার যে প্রাসাদ, বাহিরে না। ফের কারুন এবং তার প্রাসাদের এরিয়াটা কাঁপতে লাগলো। আর ধীরে 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 আজও মিশরে ওই কারুনের প্রাসাদ যে ডুবে গেছে, এটারে বলে বুহায়রা কারুন, কারুনের হ্রদ। ওই পানির মধ্যে কিচ্ছু হয় না, কারুনের হ্রদ। কারণ নিজে ওর প্রাসাদ শুদ্ধ, পৃথিবী কেঁপেছে। আর আর আল কোরআন আল কারীমে অনেকগুলো আয়াতে এর বিবরণ আছে। শুধু তাই না, শুনেন, অনেকে বলতে পারে খাসফ এটাকে আসলে ভূমিকম্প কি না। শুনেন, আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআন নিজে নিজের ব্যাখ্যা করে। সূরাতুল মুলক, আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। সূরাতুল মুলকের 16 নাম্বার আয়াত আল্লাহ বলছেন, আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নিরাপদ হয়ে গেছো? ওরে ভাব সাপ কি, তোমার এসএসএফ এর গার্ড আছে, তোমার বাহিনী আছে, কত জাতের ভিভিআইপি, কত জাতের গার্ড, তুমি কি নিরাপত্তা অনুভব করছো? মান ফিস সামা, যিনি আকাশের আছেন তার থেকে। তার মানে আল্লাহ ধরলে কেউ বাঁচাইতে, আইয়াখসিফা বিকুমুল আরদা, যে তিনি দেবেন শুধু তোমার পদতলে ভূমিকম্প, আর চলে যাবা কোথায়? কোথায়? পায়ের নিচে। ফাইদা হিয়া তামুর,
আল্লাহ খাসাফ মানে কি নিজে ব্যাখ্যা করলেন, অনুবাদটা মিলায়ে দেখবেন। সূরাতুল মুলকের 16 নম্বর আয়াত, ফাইদা হিয়া তামুর, তামুর মানে ভূমিকম্প। তার মানে খাসাফ যেমন ভূমিকম্প, তামুর শব্দের অর্থ, এবং এই তামুর কখন হবে? যখন খাসাফ হবে। আর খাসাফ হলো গজবে, হবে ভূকম্প, আর একেবারে নিচ থেকে টেনে নিয়ে চলে যাবে, চুম্বকের মতো টেনে ভিতরে নিয়ে যাবে। এই গজবের নিদর্শন পৃথিবীতে আজও তেলে 5 আর 6 পাইলাম নাকি? 5 হলো খাসাফ, আল্লাহ আযাব হিসেবে দিবেন কার উপরে? কারুন ছিল, ইন্না কারুনা মিন কওমি মূসা ফাবাগা আলাইহি। কারুনের ধন শুদ্ধ, তার প্রাসাদ মাটির নিচে। 6 হলো তামুর। আল কোরআন ভূকম্পনের আলাদা নাম কি? খাসাফের জন্য। খাসাফ তার মানে মাটি যখন পেটের ভিতরে টেনে নেবে তখনও হতে থাকবে। আয়াতটা পড়েন, আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। দেখুন সবশেষে 7 নাম্বার আল কোরআন আল কারীমে ভূমিকম্প, কিন্তু জালজাল শব্দ না দিয়ে আল্লাহ আরেকটা শব্দ বলেছেন, এর নাম সাদ দাল আইন, এবং এই শব্দটা 2 বার আসছে আল কোরআন আল কারীমে। একটা হলো সূরাতুল হাশর এর 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তিনি কোরআন নাজিল করতে চেয়েছিলেন আকাশ আর জমিনের উপরে, কিন্তু না, কি হলো? আল্লাহ বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনা, আমি যদি নাজিল করতাম এই কোরআন আলা জাবালিন, পাহাড়ের উপরে, লারাআইতাহু খাশিআন, দেখতে পেতে বিশাল পাহাড় পর্বত ভয়ে প্রকম্পিত, মুতাসাদ্দিআন, সাদউন থেকে, মুতাসাদ্দি মানে বিদীর্ণ হয়ে গেছে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। তার মানে আল্লাহর ভয়ে কেঁপে ফেটে যায়, এর নাম সাদা। এর নাম, আল্লাহ বলছেন, যদি আমি বিশাল পর্বতের উপরে নাজিল করতাম কোরআন, তাহলে দেখতে পর্বত ভয়ে কাঁপতো আর বিদীর্ণ হয়ে যেত, মুতাসাদ্দি। শুধু তাই না, ডাইরেক্ট এই শব্দটাও সূরা তারিক এর 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল আরদি যাতিস সাদা, ওয়াল আরদি যাতিস সাদা। তার মানে ভূমিকম্পের এটা আরেকটা প্রকার, যে ভূ কেঁপে ওঠে, পৃথিবী কেঁপে ওঠে আর বিদীর্ণ হয়। কি হয়? আল কোরআন আল কারীমে ভূমিকম্প বুঝাতে আল্লাহ তাআলা 7 প্রকার শব্দ ব্যবহার করে 7 ধরনের ভূমির কাঁপা বুঝিয়েছেন। তবে হ্যাঁ, কিয়ামতের ভূকম্পন কেমন হবে এর 2টা চিত্র আছে। আজকে শুধু একটা বলে শেষ করে দেব। সূরাতুল কারিআ, আল কোরআন আল কারীমের 101 নাম্বার আয়াত। আচ্ছা, আজকে এই সূরা রেখে দিলাম, আগামী দিন বাকি অংশ শেষ করব। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।